तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। कलगर जामे मस्जिद नुरानी हाफिजिया माद्रासा यतीमखानार उद्योगे आयोजित ऐतिहासिक तफसिरुल कुरान महफिल 11 फेब्रुआरी 2020 महती ए महफिले उपस्थित मुहताराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद मुअज्जज मुकर्रम जातिर माथार मुकुट अरासातुल अंबिया हजरत उलामाए करम दूर दूरान्त থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। लख कोटि दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सक़लैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम सर्वोपरि शुकर जाদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাসুর রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলুন, হে দুনিয়ার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, অতঃপর তোমরা আমি রাসূলের ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ মুহাব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যারা আমি রাসূলকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে অনেকে বললেন, কারা আপনাকে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মানবে, জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ করবে না তারা আমাকে মানল না, জান্নাতেও সহসায় যেতে পারবে না। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। রাসূলের মুহাব্বত আর ভালোবাসা গোটা জগতে প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই ভালোবাসা আল্লাহ দিয়েছেন 1%। 1% ভালোবাসা গোটা দুনিয়ার জগতে সবাইকে দিয়েছেন। এই 1% ভালোবাসাকে পুঁজি করে মাছ মাছের জন্য পাগল, পাখি পাখির জন্য পাগল, পশু পশুর জন্য পাগল, মানুষ মানুষের জন্য পাগল। বাকি 99% মায়া আল্লাহ কুদরতে জমা রেখেছেন। ওই মায়া মুহাব্বত শুধু আল্লাহ স্পেশাল তার আপন বান্দা যারা তাদের সাথে করবেন। দুনিয়াতে আমরা যারা আছি ভালোবাসার চাদরে আবৃত হয়ে আছি, তবে এই ভালোবাসা মুহাব্বত প্রত্যেকটা জিনিসের একটি সীমানা আছে। সীমানা লঙ্ঘন করলেই দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। যেমন সন্তান মা বাবাকে মুহাব্বত করে, উস্তাদকে মুহাব্বত করে, স্ত্রীকে মুহাব্বত করে। এই মুহাব্বতের মাপকাঠি আছে না নাই? যদি মাপকাঠির সীমা ছাড়া যায় তখন দুনিয়াতেও অপমান, পরকালেও অপমান। স্ত্রী মনের
আবেগের মহব্বতের সর্বোচ্চ স্থান। স্ত্রীর মহব্বতে পড়ে যদি কেউ মাকে বলে, মা তোমার দোয়ার কারণে এমন এক স্ত্রী পেলাম যে হাজারের মধ্যে একজন, এর গুণাগুণ যদি বক্তব্য শুরু করি আর লিখতে শুরু করি বিশাল এডিশন হয়ে যাবে, পাণ্ডুলিপি হয়ে যাবে। তবে এত লম্বা চওড়া কথা না, এতটুকু বলতে পারবো যে আমার স্ত্রী এতই যে ভালো যে তুমি মায়ের থেকেও ভালো। মা খুব খুশি হবেন, এলাকাবাসী খুশি হবেন। স্ত্রীকে মোহাব্বত করলেন, গুণগান গাইলেন। ইসলামেও নিষেধ নাই স্ত্রীর গুণগান গাওয়া, ধর্মের বেলায় নিষেধ নাই, কিন্তু সীমানার মধ্যে থাকতে হবে। বুঝেন নাই? আলোচক আলোচনা করেছেন স্বামীর সাথেও মোহাব্বতের আচরণ করতে হবে প্রত্যেক স্ত্রীকে। স্ত্রীর এই অসুইনা চিন্তায় পড়ে গেল, এতদিন তো নাম ধরে ডাকতাম, এখন নাকি নাম ধরে না ডাকা উত্তম, তো কি বলে ডাকলে সম্মান বজায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বতের চাদরে গোটা দুনিয়াকে আবৃত করে ফেললেন। এখন এই মোহাব্বতের সীমানা যদি কেউ লঙ্ঘন করে তো দুনিয়াতেও তার লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা। স্ত্রী বয়ান শুনছে স্বামীকে সম্মান করো। সম্মান করতে গেলে প্রথম দিতে হবে সালাম। সালামের পরে আমি স্বামীকে এতদিন নাম ধরে ডেকেছি, এখন এটা বেয়াদবি, কেমনে ডাকবো? এমন একটা শব্দ দিয়ে ডাকতে হবে যে শব্দটায় সম্মান বাড়ে, বজায় থাকে, অসম্মান না হয়। স্ত্রী বহু চিন্তা ভাবনা করে খুঁজতেছে, ডিকশনারিতেও পাওয়া যায় কিনা এমন শব্দ। বন্ধু বলে ডাকলে সম্মান ঠিক থাকে কিনা, কিছুক্ষণ চিন্তা করে দেখলো না, হয় না। বহু চিন্তার পরে কয় না, একটা শব্দ পেয়েছি, স্বামীকে আব্বা বলে ডাকলে সম্মান ঠিক থাকবে। কারণ আব্বা একটা চূড়ান্ত সম্মান সূচক শব্দ। গোটা দুনিয়াবাসীও এই কথাটাকে অ্যাকসেপ্ট করে, মানে যে আব্বা শব্দটা সম্মানের, অসম্মানের না। কিন্তু প্রয়োগ ক্ষেত্র যদি উল্টা হয়, সম্মানের পরিবর্তে অপমান, সম্মানের পরিবর্তে অপমান। আমরা সবাই আল্লাহওয়ালাকে মোহাব্বত করি, মোহাব্বত করার কথা আছে, তার মানে আল্লাহওয়ালার মোহাব্বতের গুণগান গাইতে 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 গাও, লেখো। কিন্তু খবরদার, মাথার মধ্যে কথা রাখবা, তোমার গাওয়ার বাউন্ডারি সাহাবায়ে কেরামের নিচে নাকি উপরে। আবার সাহাবায়ে কেরামদের গুণগান গাও, প্রশংসা করো, বন্ধ নাই, লেখতে থাকো, তবে বাউন্ডারি আম্বিয়া কেরামদের নিচে। আম্বিয়া কেরামের গুণগান গাও, আমার রহমাতুল লিল আলামিনের নিচে। আমার রসুলের গুণগান গাইতে থাকো, লেখতে থাকো, গাইতে থাকো, লেখতে থাকো, জীবনটা ভর বলো আর লেখো। তবে মনে রাখবা, আল্লাহ তাআলার নিচে, উপরে নয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এবার আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা, সবাই এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি। কিন্তু ভালোবাসার মাপকাঠি আমাদের খুবই জরুরি, জানা থাকা দরকার।
না জানার কারণে আজ অনেক আল্লাহর আশেক বান্দা নবীর বিরোধী পথে চলিয়াও কয় আমি নবীর আশেক, আল্লাহর বিপরীত লাইনে চলেও বলে আমি আল্লাহর বড় আশেক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে মাপকাঠি শুনায় দেন, তারা যেন আপনি নবীর ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে। এ হলো ফাইনাল মাপকাঠি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি, রহমাতুল লিল আলামিন। কেউ যদি বলে ভাই সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু কার ভালোবাসাটা একুরেট আর কারটা ভেজাল, এর মাপকাঠি হলো একমাত্র রহমাতুল লিল আলামিন। কে আল্লাহকে ভালোবাসে, কে আল্লাহকে ভালোবাসে না? জবাব হলো রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। যে নবীর অনুসরণ করে প্রমাণ হলো সে আল্লাহকেই ভালোবাসলো। যে নবীজির অনুসরণ করে না প্রমাণ হলো সে আল্লাহকে ভালোবাসে না। যে নবীর অনুসরণ করে সে আল্লাহকেই ভালোবাসে। যে ব্যক্তি নবীর অনুসরণ করে না সে আল্লাহকে মুহাব্বত করে না। তাহলে কে আল্লাহকে ভালোবাসে? জবাব, যে নবীর অনুসরণ করে। কে আল্লাহকে ভালোবাসে না? জবাব হলো যে নবীর অনুসরণ করে না। এবার নবীর অনুসরণ করাটা কেমন হবে তাও আমাদের জানতে হবে। সবাই বলে আমরা নবীর বড় আশিক, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর মুহাব্বতের মাপকাঠিটাও আমাদের জানা দরকার। সবাই আমরা বলি নবী মানি, নবী মানি, নবী মানি। আসল হাকিকতে কে নবী মানে, কে নবী মানে না? আল্লাহর নবী বলেন, আমি নবীকে যদি কেউ মানতে চাও, আমার রেখে যাওয়া আমানত রক্ষা করে চলার চেষ্টা করো। আমি নবী বিদায় বেলা দুইটা আমানত তোমাদের কাছে রেখে গেলাম। قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যারা আমার নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা করবে না তারা যাবে না। নবীর অনুসরণ কেমনে করব? আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখি নাই। নবী বলেন আমার রেখে যাওয়া আমানত দুইটা আঁকড়ায়া ধর। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুটো জিনিস আমানত রেখে গেলাম। এক নাম্বার আমানতের নাম কোরআন, দুই নাম্বার আমানতের নাম হলো সুন্নতে রাসূল। এই কোরআন আর সুন্নাত যদি কেউ আঁকড়ায় ধরতে পারো, তোমাকে কপালে লেখা লাগবে না তুমি নবীর আশিক, আর সে আজিমে লেখা হয়ে যাবে তুমি হাকিকতেই নবীকে মানছো। যারা কোরআন মানবে, নবীর সুন্নত মানবে। নবীর সুন্নত মানার ব্যাখ্যা দুইটা। নবীর সুন্নতের টুপি দিলাম, নবীকে মানলাম। নবীকে মানার কারণেই দাঁড়িয়ে রাখলাম। নবীকে মানি, পর্দা করি, হালাল খাই, পোশাক পরলাম মদিনার পোশাক, প্রমাণ হলো আমি নবীকে মেনে নিলাম। আবার একদল মানুষ সমাজের মধ্যে আছে, নবীকে মানে, মাথার মধ্যে টুপি নাই, গালের মধ্যে দাড়ি নাই,
বডির মধ্যে মদিনার নবীর পোশাক নাই, পর্দা ঠিক মতো নাই। জিজ্ঞাসা যদি করি, ভাই আপনি নবীকে মানেননি? বলে হ্যাঁ মানি। টুপি মাথায় দেন না কেন? লোকটা নরম হয়ে কয়, হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, চেষ্টা করতেছি, দোয়া করেন ইনশাআল্লাহ মাথায় দিব। ভাইজান কেন আপনি মদিনার লাইনের পোশাকটা পরেন না? লোকটা নরম হয়ে বলে, হুজুর মদিনার লাইনের পোশাক পরা খুবই দরকার, পারি না বিভিন্ন ঝামেলার কারণে, একটু দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি পরব। আমি টুপি মাথায় দিয়া যেমন নবীকে মানলাম, আমি নবীর তরিকার দাড়ি রেখে যেমন নবীরে মানলাম, আমি পোশাকটা পরিয়া যেমন নবীকে মানলাম, ওই বান্দা টুপি না পরিয়া, ওই বান্দা দাড়ি না রাখিয়া, ওই বান্দা পোশাকটা না পরিয়াও আফসোস করে আর দিলের তামান্না থাকার কারণেও ওই বান্দাও নবীকে মেনে নিয়েছে। আর যদি অবস্থাটা এমন হয়, ভাই তুমি টুপি কেন পরো না? বলে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? ও ভাই মদিনার নবীর পোশাকটা কেন লাগাও না? বলে পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে ওই বান্দার এই সব কথার একটাই প্রমাণ, ওই বান্দা আমার নবী মানে না। এই নবী মানে না, বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই লোক এই জমিনে নাই। আছে না নাই? হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয় পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীর সুন্নাত যারা মানে প্রমাণ তারা নবীকে মানে, নবীজির সুন্নাত যারা মানে না প্রমাণ তারা নবীকে মানে না। যারা নবী মানে না তারা আল্লাহ মানে না, যারা আল্লাহ মানে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি বিনা হিসাবে জান্নাতে যাবে? হ্যাঁ, এরে নবীরা আশিক উম্মতের দল। এবার আপনাদের যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? যদি বলি আল্লাহকে কে মানে, কি জবাব দিবেন? কি? যে নবীকে মানে। যদি বলি কে নবী মানে, কি জবাব দিবেন? জবাব হলো যে নবীর রেখে যাওয়া সুন্নত মানে। কে আল্লাহ মানে না? জবাব হলো যে নবী মানে না। কে নবী মানে না? জবাব হলো নবীর রেখে যাওয়া আমানত সুন্নতের আমল করে না। করে না তো করেই না, নিজেও টুপি পরে না, অন্যের টুপিও সহ্য করতে পারে না, নিজে দাড়ি রাখে না, অন্যের নবীর তরিকার দাড়ি সহ্য করতে পারে না, নিজে নামাজ জামাতে পড়ে না, অন্য নামাজ পড়লে সহ্য করতে পারে না। কয় এত নামাজ লাগেনি, এত নামাজ লাগেনি, একা একা পড়লেও তো হয়, জামাতে পড়া লাগবে কথা আসেনি। বলে হুজুররা বলছে না পড়লে গুনাহ। বলে হুজুরেরা তো কত কথাই কয়, সব কথা মানিয়া চলার উপায় নাই। হুজুর গো পিছে দৌড়াও কেন? নিজে নিজে কোরআন পড়বি, নিজে নিজে বাংলা হাদিস পড়বি, এরপরে নিজের জীবন চালাবি। কোনো হুজুর লাগবে না, কোনো ইমাম লাগবে না, কোনো মুরব্বি লাগবে না, কোনো ইমামের ওস্তাদের দরকার নাই। কোরআন হাদিস যতটুকু বুঝো এইভাবে চলতে থাকো। এরে নবীর উম্মতের দল, এই মানুষগুলো একমাত্র বাতিল ছাড়া আর কিছুই না। এরে নবীর আশিকির দল, এই মাপকাঠি যেন ভুলে না যায়। কে আল্লাহ মানে? জবাব হলো যে নবী মানে। কে নবী মানে? জবাব হলো যে নবী কি মানে? সুন্নত। সুন্নত কি এক নম্বরে বিড়ি টানা, গাঞ্জা খাওয়া, নেশাগ্রস্ত, মদ পান করা, গালাগালি করা, আলেমের বিরোধিতা করা,
এই ভাইজান, এই জমিনে আমি হাফিজুর রহমান স্টেজে বসার যোগ্যতা এলেম আর আমল আর কোরআন হাদিস কে শিখাইছেন আমারে? আমাকে কে ধরে ধরে কোরআন শিখাইলেন? উস্তাদ আলেম। আপনারা যারা টুপি পরলেন, দাড়ি রাখলেন, মোটামুটি নামাজ পড়েন, এই নামাজ এই পশ্চিম চিনতাম না, পশ্চিম চিনাইলেন আলেম। নামাজ রোজার নিয়ম শিখাইলেন আলেম, কোরআন শিখাইলেন আলেম। আল্লাহকে চিনতাম না, আল্লাহর পরিচয় শিখাইলেন আলেম। নবীকে চিনতাম না, নবীর পরিচয়টা দিলেন আলেম। সুন্নত কি জিনিস বুঝতাম না, সুন্নত শিখাইলেন আলেম। অতএব নবী নাই, নবী নাই, নবীর বর্তমানে যে ওলামারা কাজ করবে এদের দাম কত জানো? আমার নবী ১৫০০ বছর আগেই বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি। ওলামায়ে কেরামদের কথা মতে আমল করো, কারণ ওলামায়ে কেরাম যারা হক্কানি, কি না ভণ্ড? ওলামায়ে কেরাম যারা আহলে হক, তাকওয়ার উপরে চলে, বয়ানের মধ্যে কোনো ঝামেলা নাই, কান্নার আওয়াজ, যাদের বয়ান শুনলে মানুষের আমল সুন্দর হয়, যেই আলেমের বয়ানের দ্বারা মানুষের দিলটা নরম হয়, যাদের বয়ান শুনলে মানুষের গুনাহ ছেড়ে দেয়, যার বয়ান শুনলে বান্দা তওবা করে, এই সমস্ত আল্লাহওয়ালারা, আলেম ওলামারা, এরা নিজের থেকে বানাইয়া কোনো আমল করে না। এরা আমল করেন ওই বড় বড় আল্লাহওয়ালাদের থেকে শিখিয়া। ওই বড় বড় আল্লাহওয়ালারা নিজের থেকে আমল করে না, এরা আমল শিখছেন ওই আইম্মায়ে মুজতাহিদিনকে দেখিয়া। আইম্মায়ে মুজতাহিদিন যারা আমল করেছেন এরাও নিজের থেকে আমল করে নাই, কোরআন সুন্নাহর আলোকে তাবে তাবিনদের দেখে আমল শিখেছেন। তাবে তাবিনরাও মন গড়া আমল করে নাই, এরা কোরআন সুন্নাহর আলোকে তাবিনদের থেকে আমল শিখেছেন। তাবেঈরা মন গড়া আমল করে নাই, কোরআন হাদিসের আলোকে তারা সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল করেছেন। সাহাবায়ে কেরাম মন গড়া আমল করে নাই, কোরআন হাদিসের আলোকে আমার রাসূলকে দেখে দেখে আমল করেছে। অতএব এই জমিনে হক্কানি ওলামায়ে কেরাম যেই পোশাক পরবে এটাই হলো মদিনার পোশাক, এটাই হলো সুন্নতের পোশাক। এই সুন্নতের বিরোধিতা যে করবে সে জালেম, সে মুনাফিক। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাকে বলতেছেন? নবীকে, যেই নবীর কোনো গুনাহ আছে। এই যুবকরা, তোমরা বড় হইতেছো, তোমাদের দ্বারা এই দেশ চলবে, তোমাদের দ্বারা ধর্মের পতাকা উড্ডীন হবে। ভালো করে মনে রাখবা, দুদেল বান্দা কালেমা চোর হইও না। দিল একটা, চোখ আছে, অন্তর একটাই, অন্তরের মধ্যে বাতিলকে জায়গা দিও না। পৃথিবীতে এসেছি একবার, যাব একবার, মুনাফিকের সাথে স্লোগান দিয়ে নয়, হকের পতাকা উড্ডীন করে ইনশাআল্লাহ। রাজি আছো? তাহলে আমি ইশারায় ইশারায় কথা বলবো, আর এটি দিলে দিলে খুঁজতে থাকবা এরা কারা। এদেরকে চিহ্নিত করতে হবে, এই মুনাফিকদের থেকে আমাদের ঈমান আমল বাঁচাতে হবে। তারা কারা? তারা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা 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 ওই বেয়াদবের গোষ্ঠী বলে নবীজি তার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া ভুল করেছিলেন। আরো জোরে, নবীজি তার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া ভুল করেছিলেন। বলে কেন? আল্লাহ তো কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, আপনার রবের প্রশংসা করেন, তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন। ইস্তেগফার পড়বে কেন? ইস্তেগফার তো গুনার জন্য করে, তো নবী যেহেতু গুনাহ করে নাই তো ইস্তেগফার কেন? এবার ব্যাখ্যা দেয় পণ্ডিতে, মহাপণ্ডিত ব্যাখ্যা দিয়ে কয়, নবীকে যেহেতু ইস্তেগফার করতে বলেছেন তাহলে নবীর ভুল ছিল। আরো জোরে কোন? কথা তো বলতে পারি,
বলতে চাই না, কারণ আমরা তো ঝগড়ার মাকসাদ না, কাউকে ছোট করার মাকসাদ না, উদ্দেশ্য একটা, আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আমরা পাঁচকল্লি টুপি মাথায় দিছি, অন্য টুপিওয়ালাকে তো গালি দেই না। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, অন্যান্য প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়ার বিরুদ্ধে তো বলি না। আমরা লম্বা পোশাক পরেছি, অন্য পোশাকওয়ালাকে তো হিংসা করি না। বেদগুলো কেন করে? কওমি মাদ্রাসা মানে ওর জন্য একটি জ্বালা। কারণ কি? কওমি মাদ্রাসায় তোর বাপের কি ক্ষতি করছে বল, কি ক্ষতি করেছে বল। বরং কওমির কারণে আজ যত বিরোধিতা করেছ, তোদের এই বিরোধিতার কারণে এখন এমন অবস্থা হয়েছে যে একটা শিশু বাচ্চাও বুঝে কওমি মাদ্রাসা কি। কথা ঠিক না? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। যুবক ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যদি কেউ বলে নবীজি তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, ওই লোকটাকে আপনারা কেমন শ্রদ্ধা করবেন? কথা বল না কেন? করবেন? ওই লোকটাই হলো আবুল আলা মওদুদী, ওই লোকটাই হলো আবুল আলা মওদুদী। ভাইরা আমার, আমরা কথা বলি না, কিন্তু ঈমানের বেলায় আজকে কওমিওয়ালাদেরকে এত শত্রু ভাবে কেন? কারণ কি? কারণ একটাই, এরা বাতিলের কাছে মাথা নত করে না। কথা ঠিক না? মাস্তানি করো, টাকার মাস্তানি দুনিয়ায়, ধর্ম নিয়ে মাস্তানি চলে না। সাবধান, সাবধান। খবর পেয়েছি ওলামায়ে কেরাম, আমাদের কওমি অঙ্গনের আলেমরা বয়ান করেছেন। বয়ান করে ফেরার পথে গাড়ির উপরে হামলা করেছে। এরা নাকি মুসলমান, এরা বলে ইসলাম চায়। আলেমদের উপরে হামলা করে ইসলাম চায়। এরা সৃষ্টির শ্রেষ্ঠ মুনাফিক। হাটহাজারীর হুজুরের ছবি ব্যঙ্গ কইরা ফেসবুকে দিছো। কই, আমরা তো কোনোদিন গালি দেই নাই। কারণ কি? চরমনের হুজুরের ছবি ব্যঙ্গ কইরা ছাড়ছো, কই কোনোদিন তো গালি দেইনি। আপনাদের পায়ে হাত, আল্লাহ বিবেক দিছে, নামাজ পড়তে পারেন না, দাড়ি রাখতে পারেন না, টুপি পড়তে পারেন না, কিন্তু আপনি বলুন তো, রসুলের জীবনে ভুল করেছে, কথাটা মানবেন? যে বলছে তাকে মানবেন? তাকে যারা মানে তাকে মানবেন? অশেষ। এটাই আপনার জিন্দেগির বড় আজ, এটাই আপনার জীবনের বড় আজ। যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আদব রক্ষা করে কথা বলা। আমি এক বয়ানে বলেছিলাম, হুজুরেরা রাস্তায় নামবে কেন? হুজুর গো কাম তসবি টানবে, তাহাজ্জুদ পড়বে, 3 বেলা খানা খাইব, কোরআন হাদিস নিয়ে ছাত্র পড়াইব। এদের দেওয়ালের বাইরে নামলো কেন? এরা নামে নাই, কখনো নামিনি। বেঈমানেরা এই আল্লাহরে গালি দিয়া, নবীরে গালি দিয়া, ইসলামের বিরুদ্ধে কথা বলে এদের রাস্তায় নামাইছে। কই, আমরা তো হিন্দুর বিরুদ্ধে কথা বলি নাই, খ্রিস্টানের বিরুদ্ধে বলি নাই, ইহুদির বিরুদ্ধে বলি নাই, বৌদ্ধদের বিরুদ্ধে বলি নাই। যখনই আমার ইসলামের উপর আঘাত আসবে তখন তো চুপ থাকার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? আছে চুপ থাকার সুযোগ? কোনো সুযোগ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এরে নবীর উম্মতির দল, আল্লাহকে যদি ভালোবাসতে চাও হে মুমিন, আল্লাহ নিজেই মাপকাঠি দিলেন, নবীর অনুসরণ করো। নবী বলেন আমাকে যদি কেউ অনুসরণ করতে চাও, আমি নবীর সুন্নত অনুযায়ী জীবনটা চালাও। বান্দা নখগুলো কেমনে কাটবা, ওখানেও নবীর সুন্নত। মাথার চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, ওখানেও পয়গম্বরের সুন্নত। পোশাকটা কেমনে খুলবা আর ঢুকাইবা, সেখানেও নবীর সুন্নত। জুতা যখন পায়ে ঢুকাও তখনও নবীর সুন্নত অনুযায়ী ঢুকাও। রাস্তায় চলতেছো, নবীর সুন্নত অনুযায়ী রাস্তায় হাঁটো। এরে নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নত যে যত বেশি মানবে, মদিনার নবীর রুহানি বরকত ওই বান্দা তত বেশি পাবে। এরে নবীর আশিক, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল মাথার মধ্যে টুপি রাখছেন, নবীর সুন্নাত। মাথার ভিতরে টুপি দিয়া নবী চলতেছেন, সুন্নাত। গোসলের টাইমেও বেলাল টুপি মাথার থেকে ফালায় না। কারণটা কি? নবীর সুন্নত যেন আমার থেকে আলাদা হয় না যায়। সেই বেলাল নবীর এত বড় আশিক, এত বড় আশিক। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মদিনা থেকে একটু দূরে অল্প টাইম 5 মিনিট হেঁটে গেলে উহুদের ময়দান, ওখানে নবী যুদ্ধে চলে গেলেন। বেলাল বলে আমার মন চায় যাইতে। নবী বললেন না না, তুমি এখানে থাকো, আজান দিয়ে নামাজ আদায় করবা। বেলাল আজান দেয়, ওদিকে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ বেলালের আজানের ভেতরে কানের মধ্যে কে যেন আওয়াজ দিল, উহুদের ময়দানে মদিনার রাহমাতুল লিল আলামিন আর বেঁচে নাই। বেলাল আজান ফালাইয়া উহুদের ময়দানে দৌড়াচ্ছে। বাতাসে টুপিটা ফেলে পড়ে গেল। বেলাল, যেই টুপি তুমি মাথার থেকে ফালাও না, ওই টুপি এখন তোমার মাথায় নেই, তুমি কই যাও? বেলাল বলে ও ভাই, এই টুপি আর আজান তো সব আমার নবীর মুহাব্বতের জন্য। আমার নবী যদি না থাকে, আমি এই মুহাব্বত কাকে দেখাবো রে ভাই? এরে নবীর উম্মতের দল, এত অত্যাচার বেলালের উপরে হলো, তারপরও এক বিন্দু ইসলামের পতাকার থেকে বাহিরে যায় না। ওই উমাইয়া বেঈমানের ঘরে বেলাল চাকরি করে, গরিব মানুষ। ওই উমাইয়া একদিন তাকায় দেখে বেলালের ঠোঁট নড়াচড়া করে, কি যেন বলতেছে। ও বেলাল, কি মন্ত্র পড়ো? বেলাল বলে কারো কোনো মন্ত্র পড়ি না, একমাত্র আমার মালিক আল্লাহর জিকির করতেছি, আল্লাহর জিকির করতেছি আমি বেলাল। উমাইয়া বলে রে বেলাল, আল্লাহকে বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। বলে আর একবারও বলবা না, আওয়াজ বন্ধ করে দাও। বেলালকে যত ধমক দেয়, বেলালের আওয়াজ তত বাড়িয়া যায়। বেলাল যত ধমক খায়, বেলালের জিকির যায়। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের বৈশিষ্ট্য, যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হবে, তাদের কলবে কম্পন শুরু হয়ে যাবে। 2 নাম্বার বৈশিষ্ট্য, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, তখন তাদের ঈমানটা তাজা হতে শুরু হবে। এরে নবীর উম্মতের দল, ঈমানদারের এমন পাওয়ার, যখন বাধা দেওয়া হয় ঈমানের আওয়াজ বেড়ে যায়। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বেড়ে যায়, ঈমানওয়ালার ঈমানের উপরে ধাক্কা দিলে ঈমানওয়ালার ঈমানের পাওয়ার বেড়ে যায়। বেলালকে যতই নিষেধ করে, বেলাল আল্লাহর জিকিরের পাওয়ার আরো বাড়ায় দেয়। উমাইয়া বেলালের উপরে জুলুমের স্টিম রোলার চাপাইয়া
বেলালের পায়ে রশি লাগায়া আর ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ে লাগায়া আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোড়া পিঠায় ঘোড়া দৌড়ায় আর ওই রশির টানে টানে বেলাল গরম বালুর উপরে হেসরাইতেছে, কষ্ট পায়। ওই গরম বালুর তাবে বেলালের চামড়া পুড়তেছে। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করেন আর আসমানের দিয়ে তাকায় বলেন, মালিক, আমি বেলাল শুধু তোমার উপরে ঈমান আনার কারণে আজ এই কষ্ট। আয় আল্লাহ, তারপর আমার মনে কোনো কষ্ট নাই। দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, তুমি আমাকে জাহান্নামের কষ্ট থেকে নাজাত দাও। কারণ দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, এক সেকেন্ডের জন্য কবরের কষ্ট সহ্য করা সম্ভব হবে না। দুনিয়ার আগুনটা হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। এরে আমার কলিজার টুকরা যুবক, এখানে তোমরা পরিচয় দাও আমি খান বংশের ছেলে, আর একজনে বলো আমি একজন চৌধুরী বংশের ছেলে, একজনে বলো আমি অমুক দলের নেতা, আর একজনে বলো আমি অমুক দলের নেতা, একজনে বলো আমি অমুক পীরের ভক্ত, আর একজন বলো আমি অমুক দলের পীরের ভক্ত। এরে নবীর উম্মত, একটু চিন্তা করে দেখো রে বাবা, দুনিয়াতে যখন আমরা সবাই আসছি কারো কিন্তু পরিচয় ছিল না, কে বক্তা হবে, কে গরিব, কে ধনী, কোনো হিসাব ছিল না। এরে নবীরা আশিকির দল, দুনিয়াতে এসেছিলাম সবাই সমান, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিব তখনও কিন্তু সবাই সমান হালাতে চলে যাব। আপনারও 3 খান কাপড় হবে, আমারও 3টা কাপড় হবে, নাকি বেশি হবে? 3টা কাপড়, কালার হবে, কারোটা লাল, কারোটা কালো, কি সাদা। সবার কাফন হবে এক, সবার কাফনের কালারও হবে এক। কে চৌধুরী বংশের সন্তান কোনো পরিচয় নাই। এরে আল্লাহর বান্দা, কে পীরের মুরিদ, কে কোন দল করো কোনো পরিচয় নাই। ওই সাদা কাপড়ের প্যাকেট বানায়া জানাজার নিয়ম সবার সমান, সবাই সামনে নিয়ে জানাজা পড়াইয়া কবরের সাইজও হবে সমান। ওই কবরের মধ্যে চিরতরে বিদায় করে রাখবে। এরে সন্তানেরা কিসের পাগল হইয়া দৌড়াও, আজকে তুই বাড়িতে যদি গিয়া ঘুমাও, কত যুবকের ঘুমের ঘরেও মরণ হয়ে যায়। এক জায়গায় কান্নার আওয়াজ, বয়ানে আসার সময় রাস্তা অ্যাক্সিডেন্টে মারা গেল। আবার এক জায়গায় কান্নার আওয়াজ, ঘর থেকে বয়ান করিয়া শুনিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় মারা গেল। আসছিল সুন্দর, গেল বাড়িতে লাশ হইয়া। ওরে বান্দা, তুই যখন ঘুমাও সকালবেলা মা ডাকে, বাবা ওঠ, ফজরের নামাজটা পড়, নামাজ পড়। মা ডাকে, সন্তানের কোনো আওয়াজ নেই, কোনো জবাব নাই। একবার দুইবার মায়ের দিলটা যেন কেমন কেমন করতেছে। হঠাৎ করে সন্দেহ, দরজাটারে ধাক্কা দিয়া বডির মধ্যে হাতটা লাগায় দেখে বডিটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মায়ের বুঝতে বাকি নাই, চিল্লায় কয়, তোরা কোথায় আছো? আমার সন্তান আর জিন্দা নাই, আর আমাকে আম্মু বলে ডাক দিবে না, আর আমার স্বামীকে আব্বু বলে ডাক দিবে না। আমার সন্তানের চির বিদায় হয়ে গেল। তুমি ঘুমাইয়া থাকবা, দেখবা তোমার পাশে সবাই কান্না শুরু করতেছে। একদল গিয়া বলবি, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না। আর একদল যাবে, তাড়াতাড়ি কলা বাগানের কলা পাতা কাটো, বাঁশ বাগানে
ধানের বাঁশ কেটে রেডি কর। আর এক দল যাবে কবর খনন করার জন্য, আর এক দল মশারি টানাইতেছে গরম পানি দিয়া চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য। এরে নবীর উম্মত দিকে তোমার আমার মা কাঁদবে, আমার সন্তান কই, আমার আম্মু বলে কে ডাক দিবে? ওই ডাকের ভিতরে যে এত মজা, আব্বু ডাকের ভিতরে যে এত মজা, সারা দুনিয়ার বাদশাহী হাতে দিল, ওই মজা আমি পাবো না। ওরে সন্তান, একটু চিন্তা করো, তুমি কিসের পাগল হয়ে দৌড়াইতেছ রে বাবা? জানাজা হয়ে যাবে, লাশটা যখন খাটিয়ার ভিতর উঠাইয়া সবাই কবরের দিকে যাবে, জানালা দিয়া মা ডাকবেন আর বলবে, তোরা আমার সন্তানটারে কোথায় নিয়ে যাও? বলবে কবরের দিকে নিয়ে যাই। বলবে আর একবার একটু চেহারাটা দেখাও, আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখিয়া আমার সন্তানটারে কোথায় তোরা রাখবি? ওই সন্তানটা আমার ছাড়া কোথাও যাইতো না, রাতের বেলা হালকা ভয় পাইলে চিল্লাইয়া উঠতো। আজকে ওই সন্তানটারে এত নির্জন বাসবাগানে রাখবি, কেমন করে থাকবে? মায়ের অভিনয়ের কান্না সহ্য করার মতো না রে বাবা। ওই কবরে যখন রাখা হবে, সবাই মাটি দেওয়ার পরে সবাই বিদায়ের পরে দুইজন ফেরেশতা আপনারও কবরে আসবে, আমারও কবরে আসবে। প্রশ্ন সবার জন্য সমান, তিনটা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের সাথে সম্পর্ক করলো, তারা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম ধর্ম অনুযায়ী চললো, কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করেছে, এরে যুবকরা, হয়তো তোমরা ধোকায় পড়ে আছো, মনে মনে ভাবতেছো নবীর সুন্নাত মানলে বুঝি আর স্কুলে লেখাপড়া করা যাবে না। পায়ে হাত রেখে বলছি রে বাবা, স্কুলে তোমার পড়া বন্ধ করবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শুধু একটাই কাজ, নবীর তরিকা মতে নামাজ পড়ো, নবীর তরিকা মতো চলো, মা বাবার খেদমত করো, আলেম ওলামাদের পক্ষে থেকে দোয়া নিয়ে চলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না রে বাবা। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজি আছে না নাই? তোমার আমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক লেবার, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। এইভাবে যদি তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলো, কবরে গিয়া নবীর সাথে একটা রাস্তা করে বলবে, এই ব্যক্তিটারে চিনো? নবীর আশিকরা বলবে, সুন্নতের আমলওয়ালারা বলবে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দাও, কবরে জান্নাতের বাগান হয়ে যাবে। আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, আল্লাহ পাক বলেন, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, রবের সাথে যাদের সম্পর্ক নাই, ওদেরকে যখন বলবে রবকে, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। ধর্ম কি? বলবে হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না। মুহাম্মদ নবীরে চিনোনি? বলবে হা হা লা আদরি, আমি আফসোস, কিছুই চিনি না। তখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, ওরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্বের মাটি দিয়ে চাপ দাও। 2 কবরের পার্শ্বের মাটির চাপে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। 1টা নয়, 2টা নয়, 99 সাপ কবর এসে ভরে যাবে। জাহান্নামের আগুন কবর ভরে যাবে। চিৎকারের আওয়াজ
সাপের জবান খুলবে আর বলবে, রে বেঈমান, আল্লাহ পাঠাইছে তোকে আঘাত করার জন্য, আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আঘাত বন্ধ হবে না। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবর জাহান্নামের এক গর্ত, একটা সাপের বিষক্রিয়া কত। আল্লাহর নবী বলেন, একটু নিঃশ্বাস যদি জমিনে ছাড়তো, সব ফল ফসল পুড়িয়া ধ্বংস হয়ে যাইত, কেউ ফল খাইতে পারতো না। রে বাবা, আল্লাহর কালাম মিথ্যা মনে করিস না রে যুবক ভাই, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে ভাই। মনে করছো আরো 20 বছর পরে মরে যাইবা, মনে করেছো তুমি বুড়া হইয়া মরে যাইবা, এই গ্যারান্টি কারো হাতে নাই রে মুমিন। গত বছরও বয়ান চলছে, এইবার খোঁজ নিয়ে দেখো অনেক আল্লাহর বান্দা এখানে গত বছর ছিল, আজকে নাই। নাই মানে অনেকে দুনিয়াতেই নাই, একদিন না একদিন সকলের বিদায় নিতে হবে। অতএব এই মরণের আগে তওবা করো আর আল্লাহর কাছে বলো, মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, এই ময়দানে আমি সব থেকে বড় গুনাহগার পাপী, আজকে থেকে তওবার দরজায় ফিরে আসলাম। আর কোনদিন জবান দিয়া গালাগালি করব না, আর কোনদিন জবান দিয়া গীবত শিকায়াত মিথ্যা কথা বলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বি উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, আমি দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে চলবো, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর গুনাহের কাছেও যাব না। তওবা করার জন্য যদি বাবা পাক্কা নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হকের উপরে মজবুত হয়ে নিরাপদে চলার তৌফিক দান করেন। কুদরতের হাতে দ্বীনের নিসবতে ইজ্জতের সাথে নিরাপদে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখি।